তোমার দার্জিলিং, তোমার কাছে যখন মানুষ, যে কোনো মানুষ যদি কোনো কিছু জানতে চায়, অঞ্জন দত্ত তার সঙ্গে দার্জিলিং শব্দটা কোথাও একটা যেন পরিপূরক মনে হয়। অথচ আমরা তোমার যে কাজকর্ম পেয়েছি তাতে দার্জিলিং যেমন এসছে ঠিক সেরকমভাবেই উঠে এসছে কিন্তু আমাদের কলকাতা। তোমার মতন করে তুমি কলকাতাকে প্রেজেন্ট করেছো। তোমার দার্জিলিংয়ে থাকার সময়টা নিয়ে যদি কিছু বলো, মানে ওই সময়টা দেখো, দার্জিলিং আমার তৈরি করেছে, মানে দার্জিলিং আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বইগুলো পড়েছি, সবচেয়ে ইম্পর্টেন্ট সিনেমাগুলো দেখেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার প্রথম সব কিছু দার্জিলিংয়ে হয়ে গেছে। আমি প্রথম প্রেম করেছি দার্জিলিং, প্রথম নেশা করেছি দার্জিলিং, প্রথম মারামারি করেছি দার্জিলিং, প্রথম মিথ্যা কথা বলেছি দার্জিলিং, প্রথম সত্যি কথা বলেছি দার্জিলিং। দার্জিলিংয়ে না একটা বড় হয়েছে আমি ওই স্কুলটাতে, বাবা মার থেকে দূরে। বাবা মার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না, আমার টিচাররাই আমাকে বড় করেছে, বাড়িতে আসতাম কম। সূর্যের গন্ধটা নিয়ে পকেটে আমার কেটে গেছে কত রাত। হাতের মুঠোয় শিশির ভেজা গোটা দার্জিলিং কালিম্পং। এখানে আমি আমার সাহেবী স্কুলের গণ্ডি পেরিয়ে সেই চ্যাপ্টা ভালোবাসা, আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান। তো দার্জিলিংটা আমার তৈরি হওয়ার পিছনে একটা খুব বড় জায়গা ছিল। এবং 1970-তে যখন আমি কলকাতায় এলাম, নকশালবাড়ি আন্দোলন হচ্ছে, হচ্ছে তা হচ্ছে, জয়েন্ট ফ্যামিলি ভাঙছে, একটা বিচ্ছিরি অবস্থা। আমি কিছুতেই না এই এই মানে ঢুকতে পারছিলাম না, একদম আউটসাইডার হয়ে গেছিলাম। আমার মনে হলো যে সব জায়গা থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম। এবং তখন ওই সাদার স্ট্রিটে যেতাম, ওখানে হিপি টিপি রেস্টুরেন্টে ঘোরাঘুরি করতাম এবং নেশা করতাম। মানে আমি কিন্তু ড্রাগস কখনো সেরকমভাবে নিইনি। আমি গাঁজা চরস টরস খেতাম টেতাম, কী করবো জানি না। আস্তে 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 সামহাও ওভার দ্য ইয়ার্স কলকাতাটা কাজ করতে 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 কিছু মানুষ আমার জীবনে এলো, যারা বললো, ভাই বাংলা শেখো, বাংলা না জানলে তুমি কিচ্ছু করতে পারবে না। তো বাবার উকিল হতে চাইছে, সেটাই হবে তুমি। বাদল সরকার, মৃণাল সেন, ধরণী ঘোষ, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এরম কিছু লোক আমার জীবনে আস্তে 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 ঢুকে পড়লো কোনো না কোনোভাবে থিয়েটারের সূত্রে। এবং তারা আমাকে আস্তে 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 এই আমার নিজের রুটসটা আমি পেলাম খুঁজে, যে আমি দার্জিলিংয়ের লোক নই। দার্জিলিং অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার আসল শহর হচ্ছে কলকাতা, আমার এই জায়গাটা কলকাতা। এবং আস্তে 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 আমি এই মধ্য কলকাতার সঙ্গে জড়িয়ে পড়লাম। আমি কলকাতার মানুষ হয়েছি টুকনি 70, 71, 72, 73, আস্তে 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 আমি কলকাতার লোক হয়ে পড়লাম। দেখুন, আমি যথেষ্ট দায়িত্বের সঙ্গে বলছি যে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। আসলে মিস্টার ঘোষকে অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে সরানো হয়েছে, যাতে গোটা দায়টা আমাদের ইউনিয়নের ঘরে চাপানো যায়, আন্দোলনটা বানচাল করে দেওয়া যায়। ক্লিয়ার? অঞ্জনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, গভীর। সেই নিয়ে আমি আছি। অঞ্জন শুরু করলো আমার ছবিতে, অঞ্জনের নিজের ছবি, নিচে অভিনয় করেছিল তাতে। অথচ ওর কথা আমি কখনো ভাবিনি, ও যে কে আমি তাও জানি না। সেই থেকেই আমার সঙ্গে ওর সম্পর্ক, আমার যতদূর মনে পড়ে, অথবা তার আগেও হতে পারে। ওর নাটক দেখেছি হয়তো এই পর্যন্ত। আমি ওকে ছাড়া ভাবতেই পারিনি তখন আর কারো কথা। সেই দিক থেকে অঞ্জনকে বলবো, আমি তাকে গায়ক হিসেবে দেখেছি, আমি তাকে অভিনেতা হিসেবে দেখেছি, আমি তাকে পরিচালক হিসেবে দেখেছি। সব কিছুর ভেতরেই অঞ্জন একটা বুদ্ধির ছাপ একেবারে প্রচণ্ডভাবে জড়িয়ে আছে। এরকম বুদ্ধিমান দর্শক, বুদ্ধিমান অভিনেতা
বুদ্ধিমান পরিচালক আমি খুব কমই দেখেছি। আমি ভাবতেই পারি না যে ওর 60 বছর হতে চলেছে। আমি তো সেদিন আমি ওকে দেখলাম আমার ছবিতে, ওর নাটকে, সেখানে তখন আমি আজকে যে এত বড় হয়ে গেছে এটা আমি কিছুতেই ভাবতে পারি না। এখন তঞ্জন নিয়মিত ছবি করছে। ওর প্রথম দিকের এখনো পর্যন্ত যে কয়েকটা ছবি আমার খুব ভালো লেগেছে, তার মধ্যে বং কানেকশন আমার খুব ভালো লাগার ছবি। এই শহরকে নিয়েই, ওর গানকে নিয়ে, গানকে কেন্দ্র করে, এবং যখন মিউজিক্যালগুলো করতো, ব্রেক্সট যখন ও করলো বালিস বাল বা থ্রিপেনি অপেরা, এইসব যখন করতো তখন ইট ওয়াজ এ ট্রিট। মানে ও অনেকেই জানে না ও খুব ভালো নাচে, অনেক গুণ অনেকে জানে না, ও খুব ভালো আঁকতো। হ্যাঁ, ইজ এ ভেরি রেনেসা পার্সোনালিটি। তো সেগুলো আমাদের দেখে খুব ভালো লাগতো। এখন খারাপ লাগে যে অনেকেই দেখতে পেলো না। তো আমার মনে হয় সিনেমাতে সেগুলো আরও বেশি ও সমৃদ্ধ করে তুলবে। আমার মনে হয় যে ওর গান এবং সিনেমা এবং অভিনয়, এই তিনটে মিলেমিশে যে একটা চেহারা নিয়েছে, একটা স্টাইলের যে চেহারা ক্রমশ নিয়েছে, সেটা আরও আমার মনে হয় আরও ভালো দিকে যাবে বলে আমার বিশ্বাস। এ সন্ধ্যের শহর আমার, যে রাস্তায় নিয়ন একাকার, এ রাস্তা বড়ই পুরনো, রাস্তায় আমার ছেলেবেলার, এখান থেকে স্বপ্ন দেখা, আলো আধারি রেস্তোরাঁ, এ কলকাতা 16 আনা, এ কলকাতা 16 আমার। এই জন্যই আমি এখানে রয়েছি। কলকাতা 16 এই জায়গাটা না সামাও আমি সেখানে জড়িয়ে পড়েছি। আমি দার্জিলিংকে আর মিস করি না এখন। তুমি আর এখন দার্জিলিংকে মিস করো না? মিস করি না মানে অফকোর্স মানে একটা কোথাও ভালো লাগা বা সেটা দার্জিলিং তো আমার মানে প্রাণ। হ্যাঁ, কিন্তু আমায় যদি চয়েস দেওয়া হয় যে কোথায়, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধু দার্জিলিংয়ে, তারা ফোন করে, তাদের সঙ্গে এখনও যোগাযোগ আছে। কোনো প্রবলেম হলে আমি সব কিছু ছেড়ে তাদের কাছেই চলে যাই। কিন্তু এই শহরটার বাইরে আমি নিজেকে ভাবতে পারি না। আমি আমার মানে শহর, হ্যাঁ না, আমি কলকাতা, মানুষজন। আমার চয়েস যদি দেওয়া হয়, কলকাতা থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাকে, আমি জানি না আমি কি করব। আমি দার্জিলিংয়ে চলে যাব। কিন্তু অপশন যদি দেওয়া হয় অন্য কোনো শহর গিয়ে যদি কাজ করতে, অনেকে তো সে রাস্তা বেছে নিয়েছে সিনেমা করতে গেলে যে বেটার, আরও আমি করতে পারবো না, আমাকে কলকাতাতেই থাকতে হবে। আচ্ছা, কলকাতাতেই তোমাকে যখন থাকতে হবে, তাহলে আজকে আমি যখন এসেই পড়েছি তোমার এত ব্যস্ততার মধ্যে, তোমাকে যখন পেয়েই গেছি আমরা, তাহলে চলো না আমরা একটু কলকাতার আর একটু অন্য কোথাও যাই, সেখানে গিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। হ্যাঁ, চলো। তোমার কোনো প্রিয় জায়গা? চলো, চলো, চলো চলো, তাহলে চলো, আমরা চলো। সেখানে হ্যাঁ, যাই। চলো।